নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি মাহিফার। সুনাই বিধানসভায় পূর্বের ন্যায় 24টি জিপি বহাল রেখে জিপি বা পঞ্চায়েত গঠন করার দাবি রেখে কাছাড় জেলার অতিরিক্ত জেলা আয়ুক্তের নিকট একটি দাবিপত্র জমা দিলেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক বলেন, সুনাইয়ে 24টি জিপি কর্তন করে 18টি জিপি বানানো হয়েছে। ডিলিমিটেশন এসওপি ফরম্যাট অনুযায়ী যেখানে 8-10 হাজার জনসংখ্যা দিয়ে জিপি গঠন করার কথা, সেখানে দেখা গেছে 12-13 হাজার জনসংখ্যা দিয়ে জিপি গঠন করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে এসওপি ভায়োলেশন বলে উল্লেখ করেন আমিনুল। সুনাই বিধানসভায় এমন অবিচার সুনাই জনগণ সহ কোনো নেতৃস্থানীয় লোকেরা মানবেন না। প্রয়োজনে তারা উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হবেন বলে এদিন জানান প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও ফলো করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে অভিযোগ নিয়ে আমাদের সুনাইয়ের দায়িত্ব ছিলেন ধ্রুবজ্যোতি হাজারিকা, এডিসি কাছাড় ডিস্ট্রিক্ট। এখানে আমাদের সুনাইয়ের সমষ্টির অভিযোগটা আমরা উত্থাপন করছি। আমরার মূল অভিযোগটা হয়েছে যে সুনাইয়ের সমষ্টিতে 24টা জিপি আসলো, এটারে এখন কাটিয়া 18টা করা হয়েছে। সুনাইয়ের সমষ্টিতে এসওপি ভায়োলেশন করা হয়েছে, যে ডিলিমিটেশন যেটা এসওপি, এই এসওপিটা ভায়োলেশন করা হয়েছে। যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টটা এস পার এসওপি আমরা বি ক্যাটাগরি ডিস্ট্রিক্ট। আমরা এসওপি কইতেছে যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের যেগুলা জিপি ফরম্যাট হইব 8,000 থেকে 10,000 পপুলেশন দিয়ে একটা জিপি ফরম্যাট হইব। কিন্তু দেখা গেছে সুনাইয়ের বেলা, সুনাইয়ের যেখানে জিপি ডিলিমিটেশন হয়েছে এখানে একটা জিপিতে 12,000 13,000 পপুলেশন দিয়ে হয়েছে। কিন্তু আমরা নিয়ারেস্ট লক্ষ্মীপুর জিপি, এই লক্ষ্মীপুর জিপিতে 2,000 পপুলেশন দিয়ে একটা জিপি হয়েছে, যেটা 100% ভায়োলেশন করা হয়েছে, এসওপি ভায়োলেশন করা হয়েছে। যেখানে 10,000 থেকে 8,000 পপুলেশন দিয়ে একটা জিপি হওয়ার কথা, এখানে গিয়া 12,000 পপুলেশন দিয়া সুনাই হয়েছে। আর যেখানে 10,000 থেকে 8,000 পপুলেশন দিয়ে একটা জিপি হওয়ার কথা, ওখানে লক্ষ্মীপুরে 2,000 পপুলেশন দিয়া সিঙ্গিরিবন পার্ট 5 একটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি হয়েছে। আর দক্ষিণ মনপুর 11টা জিপি দিয়ে একটা জিপি হয়েছে। এই বৈমাতৃসুলভ আচরণ সুনাইয়ের বেলা হয়েছে। এটা সুনাইয়ের আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলের ঊর্ধ্বে, সব দল সম্মিলিত। এখানে যে আমি যে কংগ্রেস থেকে আইছি এটা নাই, প্রত্যেক দলের একটা সমান অভিযোগ। আমার যে কংগ্রেসের যেটা অভিযোগ, নিশ্চয় অন্যান্য দলের সমান অভিযোগ যে আমরা সুনাইয়ের প্রতি ইনজাস্টিস করা হয়েছে। আমরা এখন জেলার অতিরিক্ত উপায়ুক্তকে আমরা একটা ডিমান্ড দিছি যে আমরা পুরানা জিপি যেটা আসলো 24টা জিপি, এই 24টা জিপি বহাল রাখিয়া আমাদের জেলা পরিষদ গঠন করা হোক, আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হোক, আমরা জিপি ভিত্তিক গ্রুপ মেম্বার গঠন করা হোক। আমাদের সুনাইতে একটা গ্রুপ মেম্বার 2100 পপুলেশন দিয়ে একটা গ্রুপ মেম্বার। আর আমরা নিয়ারেস্ট লক্ষ্মীপুর জিপিতে 200 গ্রুপ পপুলেশন দিয়ে একটা গ্রুপ মেম্বার, হ্যাঁ একটা জিপি। এই যে আচরণ, এই আচরণটা বড় দুঃখজনক আচরণ। যদি এটা রেকটিফাই করা না হয় তাহলে আমরা ডিলিমিটেশনের এগেনস্টে নাই, আমরা এসওপি ভায়োলেশনের এগেনস্টে আমরা হাইকোর্টের দ্বারস্থ হইব। আমরা জেলার উপায়ুক্ত, আপনাদের মাধ্যমে জেলা উপায়ুক্তকে আমরা স্মরণ করে দিতে চাই যে 27 তারিখের আগে সুনাই ডিলিমিটেশনটা কমপ্লিট করুন। জেলা জনসাধারণ চায় ওলা করুন, অন্যথায় হাইকোর্টও জবাবদিহি হতে হবে। ধন্যবাদ।